হত্যাকাণ্ডের পরে নিহতর বাড়িঘর লুটপাট করে আগুন, এমন ঘটনার সাক্ষী মাদারীপুরবাসী। ট্রেজার ব্যবসার জেরে 3 ভাইকে কুপিয়ে হত্যার পরে নিহতর বাড়িঘর লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কি হয়েছিল কালকে, কেমনে মারা গেল? মারামারিতে মারা গেছে, মারছে মারা গেছে। খোলা মাদারীপুর নিচে ফেরত দিচ্ছে, ঢাকা নিচে ফেরত দিচ্ছে, এখন এখানে আসছে। এখন আমার কোনো অভিযোগ নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই ঘটনায় 39 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে সদর মডেল থানায় মামলাটি করে নিহত সাইফুদ্দিনের মা সুফিয়া বেগম। আমার বইনে বলে ধরে বসে অটো চালাইছে, ধরে বসে বাবা তুই যাস না, উনি মাইল লাগছে, গেল কিছু হইতে পারে। পরে আসে আমার বইনে কইছে মতন, পরে ওই যে তাও গেছে যে দেখি কি হয়, মানে মারামারি লাগছে কি হয় দেখতেছে। পরে গেছে ও মানে ওই যে ভিড়ের ভিতর পড়ছে, ও আসা ধরে ওই জায়গাতে বাসা লেগে কত নামছে, তারপরে ওরে মানে পাইয়া পড়ে গেছে, পড়ার ঘোরারে কোবাইছে, কোবাই মনে করেন ওই জায়গায় মেরে ঢালাইছে। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, কোয়াসপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে ট্রেজার ব্যবসা নিয়ে বিরোধ হয় একই এলাকার শাহজাহান খানের। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে শাহজাহান তার লোকজন নিয়ে সাইফুর উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে সাইফুল সর্দার বাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাকে রক্ষায় সাইফুরের বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে আসেন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুর ও চাচাতো ভাই আতাউরকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহত অবস্থায় 5 জনকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সেখান থেকে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুরের চাচাতো ভাই পলাশ সর্দার। এই ঘটনায় মামলা হলে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিঠুন রাজ, চ্যানেল আই অনলাইন।